আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে আজকে কোনো জায়গায় যাওয়া হয়নি। একটা জিনিস করব বলে এই বেলটা হাতে নিছি। এই বেলটা ফাটাইয়া আসলে বসে আছি। বসে একটা মগের মধ্যে সব কিছু কেটে কুটে নিলাম চামিচ একটা দিয়ে। তো অনেকক্ষণ ধরে এগুলা করতেছি। আসলে আপনারা সাথে থাকুন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দিবেন পেজটা। দেখুন চিনি এবং লবণ পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে ততটুক পরিমাণে দিয়ে কি করলাম আপনার এগুলা সব জায়গায় এক জায়গায় নিলাম। নেওয়ার পরে পানি দিয়ে মিশ্রণ করে পানি পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু চামিচ দিয়ে গুটে নিলাম। এগুলা একটু লেড়ে চেড়ে নিলাম। লেড়ে চেড়ে নেওয়ার পরে যেটা করলাম সবগুলো একটা ব্লেন্ডার মেশিনের জগের মধ্যে নিলাম। জগের মধ্যে নেওয়ার পরে যেটা করলাম ঢাকনাটা লাগাইয়া তারপরে এটা ব্লেন্ডার করার জন্য রেডি হলাম। রেডি করে একটু ব্লেন্ডার করে এটাকে কুলে দেখলাম। দেখার পরে দেখতেছি যে এগুলা সবগুলা ঘন হয়ে গেছে। একদম অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আর একটু পানি দিয়ে আবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগাইলাম। ঢাকনাটা লাগানোর পরে দেখার পরে ঢাকনাটা আবার লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর আর একটু ব্লেন্ডার করে নিব ভালো করে মিশ্রণ হওয়ার জন্য। তো এখন খুলে দেখব কীরকম হয়েছে। চামিচ দিয়ে দেখতেছি সবগুলা কোঁচায় কাঁচায় নেওয়ার পরে যেটা করলাম সবগুলা ভালো করে এই মগটাতে ডালার পরে দেখতেছি যে ওগুলা এক মগের মতো হয়ে গেছে। তো এখানে আর একটু পানি দিয়ে মিক্সিং করা লাগবে। ওইগুলা মিক্সিং করতে হলে এই মগটাতে হবে না। ওই জন্য মগটার থেকে কি করলাম আরেকটা বড় জগের ভিতরে নিয়ে নিব। নেওয়ার পরে যেটা করব একটু লবণ চিনি যেগুলা দিছি এগুলা সবগুলা এক বরাবর হয়েছে কিনা দেখলাম। আর একটু পানি দিয়ে এগুলাকে ভালো করে মিক্সিং করে খাওয়ার জন্য রেডি করতেছি। আর আপনারা যদি চান এই গরমকালে এরকমভাবে বেলের শরবত খেয়ে এরকম আমার মতো করে বানিয়ে খাইতে পারেন। খাওয়ার পরে বুঝবেন আসলে পুরো দিনের জার্নিংটা আপনাদের কিছুটা হলেও কম হবে। আর ভিডিওটা দেখে কার কীরকম লাগছে কমেন্টে জানাবেন। এই যে রেডি হয়ে গেল বেলের শরবত, আমি খাচ্ছি, আপনাদেরকেও দাওয়াত দিলাম খাওয়ার জন্য। আমার নিজের হাতে করা এই বেলের শরবতটা আসলে অনেক ভালো লাগলো। আজকের দিনটা অনেক ভালো যাইতেছে। এগুলা খাইলাম। খাওয়ার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।